नमस्कार बंधुरा आमार चैनेलेर आरो एकटी नतून ब्लगे आपनादेर स्वागत जानाई। चलुन आज के आमार एई भिडियोर साथे आमरा सम्बलपुर घुरे देखब। तार आगे आमि एकटा छोट्ट तथ्य जानिये राखि आपनादेर, आमि सम्बलपुरे किन्तु एर आगेर दिन एसेछि। आमि सम्बलपुरेर डेब्रिगढ़ वाइल्ड लाइफ सैंक्चुरिते छिलाम, सेखाने जंगल साफारी करेछि, सेखाने बैट आइलैंडेर टूर करेछि एबं खूब सुंदर एकटा अभिज्ञता निये आजके सम्बलपुरेर टूरटा करछि। तो आपनारा यदि सेई भिडियो देखते चान आमार दुटो भिडियो रयेछे, আমি আই বটন এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, আপনারা কাইন্ডলি চেক করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা সম্বলপুরের ট্যুরটা শুরু করি। সম্বলপুর থেকে ডেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরির দূরত্ব 36 কিলোমিটার। যেহেতু আমরা ডেব্রিগড় স্যাংচুরি থেকে সম্বলপুর শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তাই আমরা ডেব্রিগড় থেকে যে সমস্ত স্পটগুলো পাবো সেগুলো ভিজিট করতে করতে আমরা সম্বলপুর শহরে প্রবেশ করছি। তো শুরুতেই আমরা পেয়ে গেলাম এই ওয়াটারফল, গিয়ে দেখে আসি কি অবস্থা ওয়াটারফলে। भाई ये वाटरफॉल का नाम क्या है? अच्छा, না তেমন একটা জল নেই এই ওয়াটারফলে। বর্ষার সময় যখন প্রচুর পরিমাণে জল থাকে একদম সেই উপর থেকে জল ঝরে আসে, এখন সেই অর্থে জল নেই, অল্প আছে। তো চলুন একটু সামনের থেকে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন অনেক উপর থেকে জল নেমে আসে। তো ওয়াটারফলটা ভালোই, কিন্তু এখন জল নেই, আর কি করব। পাহাড়ে যখন একদিন বৃষ্টি হয়ে গেলে এই ওয়াটারফলে জল বেড়ে যায়, কিন্তু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, সেই অর্থে বৃষ্টি হয়নি, মানে সেই পরিমাণে, তাই এখানে ওই যে কম কম জল যাচ্ছে। তো চলুন এই ওয়াটারফল থেকে আমরা আবার ব্যাক যাই। ये ऑनेस्ट रिव्यू देगा, रिव्यू दिस वाटरफॉल। The sound is nice, sound and feel is nice. And this trekking road, trekking road. But I'm up for that back. He doesn't talk much on camera. Why? He doesn't talk much on camera, but offline, if he starts, you cannot stop him. because I don't like. আমরা ওয়াটারফল ছেড়ে এগিয়ে চললাম। এই হীরাকুন্দের পাশ বরাবর কিন্তু বেশ কিছু ওয়াটার রাইডের জায়গা রয়েছে, আপনারা চাইলে ওয়াটার রাইডের মজাও নিতে পারেন। তো হীরাকুদের এই যে পাশ বরাবর যে রাস্তা, এই রাস্তায় অনেক এরকম প্রাইভেট রাইডিংয়ের জায়গা আছে, যেগুলো হচ্ছে ওয়াটার রাইডিং। এই জায়গাটাই মানে সব থেকে বড়, এখানে প্রায় সমস্ত রকমের রাইডই এদের কাছে আছে। আর এদের পার্সোনাল ড্রোন আছে, যেটাতে এরা ড্রোন শট নেয় এবং আপনাকে সেই শট দিয়ে দেয়, তার জন্য চার্জ নেয় আলাদা করে। তো চলুন দেখি। ফাইনালি টিকিট করলাম প্যারাসেলিংয়ের জন্য। তো প্যারাসেলিংয়ে এরা ড্রোন ভিউ দেবে না, ওরা আমাকে একটা গোপ্রো দিয়েছে, ওই গোপ্রো থেকে শট নিতে হবে, আর প্যারাসেলিং হবে মাঝখানে। তো বাকি এরিয়াটা আপনারা দেখুন। এই বোটটাতে আমরা বসবো, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। চলুন রাইড স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, ওয়াও,
क्या बर्थडे सेलिब्रेट हो रहा है क्या इधर? हाँ भैया बर्थडे है। গঙ্গার ঘাটে যেমন পার্টি লঞ্চগুলো হয় সেরকম দেখুন ওই বোটটা আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এই যে, আর আমরা এখান থেকে প্যারাসেলিং করব। হীরাকুদের এই যে জায়গাটা মানে ড্যামের এরিয়াটা প্রচুর, আর তাই জন্য অনেক জায়গাতে এরকম ওয়াটার স্পোর্টসের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো পাওয়া যায়। আর এখানে যে প্যারাসেলিংয়ের জন্য দাদা রেডি করছে, আর দেখুন এখান থেকে ভিউটা দেখে ড্যাম হলেও এটা মনে হচ্ছে যেন বঙ্গোপসাগর ছোটোখাটো, সমুদ্রের থেকে কোনো অংশে কম না। এই প্রান্ত থেকে ওই প্রান্ত কিছুই দেখা যাচ্ছে না, নামে ড্যাম। এখানে চারিদিকে দেখুন ওই যে ছোটো ছোটো সব আইল্যান্ড, অনেক আইল্যান্ড আছে। अमेजिंग राइडिंग ছিল, এই পুরো ভিজে টিজে চলে এসেছি। গোপ্রোর যে ভিডিওগ্রাফিটা ওটা দিয়ে দেবে এক্ষুনি, আর ড্রেস চেঞ্জের যে রুম আছে ওখানে যাব, আবার নতুন ড্রেস পরে নেব। তো রাইড अमेजिंग রাইড ছিল। ওয়াও, জাস্ট আর ওপর থেকে নজারা, ও ইয়ার জাস্ট ওয়াও। এরপর এখান থেকে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য জওহর মিনার। জওহর মিনারের দূরত্ব কিন্তু আমার এই রাইডিং অ্যাক্টিভিটি থেকে খুব একটা দূরে ছিল না। আমরা টিকিটের পার্ট চুকিয়ে সোজা গেলাম জওহর মিনারের উদ্দেশ্যে। হীরাকুদ ড্যামের গেট বরাবর দুপাশে দুটো মিনার রয়েছে, এক পাশে রয়েছে জওহর মিনার এবং তার উল্টো পাশে রয়েছে গান্ধী মিনার। দুটোই আমরা ভিজিট করব। আপাতত জওহর মিনারটা চলুন, সেখান থেকে আপনাদের ভিউ দেখালো হয়তো অনেকটা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা জওহর মিনারটা আপাতত ঘুরে দেখি। কার পার্কিং করে আমরা জওহর মিনারের উদ্দেশ্যে রওনা দিলাম। সুন্দর একখানা পার্ক, হাতে সময় থাকলে বসে একটু সময় কাটানোই যায়। আর উপরে এই যে দেখছেন সোজা, এটা ওই মিনার যার উপরে ওঠা যায় এবং উপর থেকে হীরাকুদের যে ভিউটা, সেই গেটের ভিউ আপনারা দেখতে পাবেন। শুধু ওপর থেকে না, নিচেও বসার জন্য দেখুন বেশ কয়েকটা বেঞ্চ রয়েছে এবং এখান থেকেও হীরাকুদের ভিউটা দেখা যাচ্ছে। কিন্তু ওপরের টপ থেকে যে ভিউটা দেখা এবং সমতল থেকে দেখা দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। যদিও এই জায়গাটা অনেকটাই উঁচু, তবুও এর থেকেও ওপর থেকে দেখাটা আরও সুন্দর। আর এই জায়গাটা মিনারের ফার্স্ট ফ্লোর। এই ফার্স্ট ফ্লোর থেকেও অনেকটাই সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তবে এর থেকেও ওপরে ওঠা যায় দেখুন। তো চলুন সেখান থেকে একবার আপনাদের ভিউটা দেখাই। আর ফাইনালি আমরা পৌঁছলাম। আর এই উপর থেকে হীরাকুদের যে গেট, সেখানে ভিউটা দেখুন। খুব সুন্দর দেখা যাচ্ছে। ওই দূরে একটা গেট খোলা আছে আর এই দিকটাতে একটা গেট খোলা আছে, আর এর অপোজিট সাইডে আরেকটা মিনার আছে। কি নাম গো? শহীদ মিনার।
না, শহীদ মিনার তো কলকাতায়, গান্ধী মিনার। ওই গান্ধী মিনারে যাব, ওই দিক থেকে এই দিকের ভিউটা দেখবো। আর এখানে একটা পাওয়ার স্টেশন আছে, দেখুন এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। সত্যি মিনারের ওপর থেকে অসম্ভব সুন্দর একখানা দৃশ্য, নিজের চোখে না দেখলে আমি কোনোভাবেই ব্যক্ত করতে পারবো না যে এখান থেকে কীরকম ভিউটা দেখা যাচ্ছে। পাহাড় সাথে জলাধারে এরকম একখানা নিচের পরিবেশটা সত্যি সব মিলিয়ে কিন্তু দারুণ একখানা দৃশ্য। আপনারা এখানে এলে অবশ্যই মিনারের চূড়া থেকে একবার ভিউ দেখবেন। এরপর আমরা এখান থেকে প্রস্থান করব, দিয়ে গান্ধী মিনারের উদ্দেশ্যে যাব। তবে যাওয়ার আগে ড্যামের সামনে দিয়ে আমরা একটু ঘুরে যাব, কাছ থেকে একটু জলাধারটা উপভোগ করে তারপরে বেরোবো। এই ড্যামের উপর বরাবর রাস্তাটা পাবলিকলি অ্যাভেলেবেল না, শুধুমাত্র স্টাফরা যাতায়াত করতে পারেন, তাই আমাদের ঘুরে গান্ধী মিনারে যেতে হবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। দেখুন একটা শব্দ শোনা যাচ্ছে, এটা এক্ষুনি স্টার্ট হলো। মনে হচ্ছে জল আবার যখন ছাড়ে তখন এরকম শব্দটা পাওয়া যায়, খুব বিকট একটা শব্দ। হীরাকুদ ড্যাম ওয়ার্ল্ডের লার্জেস্ট ড্যাম, যেটা এই সম্বলপুরে অবস্থিত, উড়িষ্যার সম্বলপুর। তো বন্ধুরা, এই হচ্ছে হীরাকুদের ভিউ। তো এখান থেকে এরপরে আমরা বেরোবো, ওইদিকে যে মিনারটা, গান্ধী মিনারে যাচ্ছি। চলুন, সাথে থাকুন। সম্বলপুরের সাইট সিনসগুলো বাদ দিলেও এর রাস্তার যে সিনিক বিউটি সত্যিই অসাধারণ। জঙ্গল, পাহাড়, মহানদী সব মিলে কিন্তু সুন্দর একটা সময় কাটবে আপনারা যদি দুদিনের ছুটিতে এখানে আসেন। সত্যি দারুণ উপভোগ করার মতো একটা জায়গা। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম গান্ধী মিনারের কাছে। এখানেও সেই টিকিটের পাট চুকিয়ে নিয়ে আমরা আবার রওনা দেবো গান্ধী মিনারের দিকে। আর এই নিচেই দেখুন, এখানে রয়েছে জওহর উদ্যান। আমরা জওহর মিনারে গেছিলাম, কিন্তু তার উদ্যান রয়েছে গান্ধী মিনারের কাছে। তো এটাই হচ্ছে সেই জওহর উদ্যান। এখান থেকে আপনারা রোপওয়ে করেও সোজা গান্ধী মিনারে যেতে পারেন, চার্জেবল যদিও। তো চলুন, গান্ধী মিনারের ওপর থেকে এই উদ্যানটি কিন্তু দেখা যায়, সেটা আমি দেখিয়ে দেবো। আর ফাইনালি আমরা পৌঁছালাম গান্ধী মিনারের কাছে। এই সিঁড়ি বেয়ে আমাদের একটু উপরে উঠতে হবে, সেখানেই রয়েছে গান্ধী মিনার। তবে জওহর মিনারের মতো অতটা বড় স্পেস নেই এখানে, আর অতটা ছিমছামও লাগলো না। তো চলুন বন্ধুরা, দেখুন আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো চলুন ওপর থেকে আপনাদের ভিউটা একবার দেখিয়ে দিই, তারপর এখান থেকে আমরা প্রস্থান করব। আর এখানে এই যে ঝিনেদার জমিদার আমাদের এখানেও আছে, তার পোষা পায়রা सब। यहाँ से अलग से टिकट करना पड़ेगा? 5 रुपए करके। वो नीचे वाला टिकट यहाँ नहीं चलेगा? वो नीचे मैंने येलो वाला टिकट किया तो नीचे আমরা টিকিট করেছিলাম অলরেডি, তাই এখানে আর টিকিট করতে হচ্ছে না, তাহলে এখানে এসে টিকিট। এখানেও ফার্স্ট ফ্লোর। এখান থেকে এই আমরা যেটা দিয়ে এন্ট্রান্স করলাম সেখানের ভিউটা। আর ফাইনালি পৌঁছলাম। আর এটা দেখুন কেমন ঘুরছে। আর এখান থেকে হীরাকুদের ভিউটা। এদিকে যে জলটা বেরোচ্ছে এটা এই দিকের গেটগুলো। এর আগে যেটা দেখেছিলাম সেটা এর অপোজিটের গেট ছিল, যেটা জওহর মিনার থেকে আমরা দেখেছিলাম। আর এটা হচ্ছে জওহর পার্ক, যেটা জওহর উদ্যান। রোপওয়ে ওইখান থেকে এখানে কানেকশন আছে, কানেক্টেড।
আর আমাদের গাড়িগুলো ওই যে ওইখানে রাখা আছে টিকিট কাউন্টারে, টিকিট কেটেছিলাম। এই যে তো সত্যি অসাধারণ, जैसे कि वाह क्या नज़ारा है। তো এটা হচ্ছে অটোমেটিক সার্ভখান পোস্ট, এখান থেকে অটোমেটিক সার্ভখান পোস্ট দেওয়া যায়। এই শুরু হলো। আর এভাবেই আমাদের বেলা অনেকটা গড়িয়ে গেল। তো এখন পান্থনিবাসের উদ্দেশ্যে আজকে আমাদের বুকিং ছিল ওটিডিসি পান্থনিবাস, ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এই পান্থনিবাস। সম্বলপুর স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 2 থেকে 3 কিলোমিটার মতো হবে। সম্বলপুর শহরের মধ্যেই এই পান্থনিবাস। আর আমরা দুপুরের লাঞ্চ এই পান্থনিবাসেই করার প্ল্যান করেছি। তো এইখানে পৌঁছেই টাইম প্রায় 3টা বেজে গেছিলো, যার জন্য পেটে তো খিদে এত পরিমাণে রয়েছে। এসেই সোজা আমরা এই পান্থনিবাসের যে ডাইনিং সেখানে চলে এসেছি। আর এখানে খাবার অলরেডি আমরা বলে রেখেছিলাম, যখন গান্ধী মিনার থেকে বেরোয় ওনারা খাবারটা জাস্ট রেডি করে আমাদের দিচ্ছে। আর এখানে কিন্তু খাবার ইনক্লুড না, খাবারের জন্য এক্সট্রা চার্জ লাগবে। আর এখানে ডাইনিংটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটমসফিয়ারও ভালো, তো টেস্ট খুব সুন্দর। আর চিকেনের কোয়ান্টিটি মনে হচ্ছে একটা নিলে 2 জনের হয়ে যেত। তো যাই হোক, ফার্স্ট টাইম, এরপরে দেখে নেব। শুরুতে টয়লেট রয়েছে, আর হচ্ছে রুম, 2টো চেয়ার, একটা সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, বেড, বেশ বড় সড়ো একটা রুম। আর এদিকে একটা কাভার্ড টিভি, আর এখানে পর্দা সরালে খোলা জানালা। স্বামী স্ত্রীর যদি ঝগড়া হয় এখান থেকে লাভ দিতে সুবিধা হবে দম করে, জোকসাপাট। আর এখান থেকে বাকি ভিউটা দেখা যাচ্ছে। আর এই দিকটাতে আছে পর্দা সরালে, এই দরজা খুললে যেখানে আর একটা বেলকনি, জামা কাপড় মেলা রয়েছে, না আমারই অবশ্য, ওই প্যারাসেলিং করতে গিয়ে ভিজেছে যে জামা কাপড়গুলো। তো এখান থেকে এরকম ভিউ দেখা যায়। রুম বাথরুম মোটামুটি ঠিকঠাক। তো এখন স্নান করতে হবে, কিন্তু স্নানের আগে আর আপনাদের বলে দিই, পান্থনিবাস ছাড়াও এর আশেপাশে প্রচুর হোটেল আছে পান্থনিবাসের থেকে অনেক কম রেঞ্জে, সেগুলো আপনারা চাইলে বুকিং করতে পারেন, ভালো ঠিকঠাক হোটেল। আর নাহলে পান্থনিবাস তো আছেই। আমি আগে বললাম যে আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, অনলাইনে আপনারা বুক করতে পারেন। তো চলুন, এরপর আমরা বেরোবো। এখানে একটা ডিয়ার পার্ক, একটা পার্ক আছে, বেরোবো, স্নান টান করে বেরোবো। চলুন। এটা অ্যাকচুয়ালি ওয়াইল্ড অ্যানিম্যাল কনজারভেশন সেন্টার ছিল আগে, তো এটাকে এই রিনোভেট করে একটু পার্কের রূপ দেওয়া হয়েছে এবং এটার নাম জু করা হয়েছে। অনেকে বিকেলে বেড়াতে আসে, বিকেলে মানে দিনের বেলা বেড়াতে আসে। এটা আবার দুপুরে বন্ধ থাকে, বিকেল 4টার থেকে ওপেন হয়, আবার সকালে ওপেন হয়। তো এখানে বেশিরভাগ হরিণই দেখতে পাওয়া যায়। আর এখন সময় প্রায় 5টা বেজে গেছে, আর আকাশে মেঘও আছে, যার জন্য তেমন একটা লাইট পাচ্ছি না, অন্ধকার অন্ধকার লাগছে চারিদিকে। আর এই সামনে অনেক হরিণ আছে, এখানে স্পেশালি হরিণটাই বেশি পাওয়া যায়। বেচারাকে খেতে দেয়নি, বাঁশ পাতা খেয়ে নিল বাঘে।
কি অবস্থা ভাবুন। कलिकाल मांस खाने वाला पत्ता खा रहा है। বেচারা। মেঘের আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে মেঘের অবস্থা খুব 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 খারাপ, প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। আর তাই আমরা কত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে এলাম। আর এখানে কোনো রকম কোনো সময় না কাটিয়ে আমরা ব্যাক ফিরছি হোটেলে। তো চলুন বন্ধুরা, টাটা। সম্বলপুরের আজকে প্রথম দিনের এইটুকুই। এবার হোটেলে ফিরে রাত্রে ডিনার সেরে আবার সেই কালকে বেরোবো বাকি গন্তব্যগুলোর উদ্দেশ্যে। তো বাকি যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোর ভিডিও আমি অন্য একটা পার্টে নিয়ে আসবো। এই একই ভিডিওর মধ্যে সবগুলো জুড়ে দিলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং আপনাদের ধৈর্য থাকবে না। তাই বন্ধুরা, বাকি অংশটুকু দ্বিতীয় পার্টে নিয়ে আসছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, টাটা।